বন্ধুরা, আজ আমরা এসেছি লঙ্কা গাছের সমস্যা নিয়ে। অনেক বাগানিরাই আমাদেরকে বলেছে যে লঙ্কা গাছের ভীষণ রকমের এই সময় সমস্যা হচ্ছে। যে সমস্ত গাছগুলি লাগানো হচ্ছে সেই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে, বা পুরনো যে সমস্ত গাছগুলি আমাদের ছাদ বাগানে রয়েছে সেই সমস্ত গাছগুলি সুস্থভাবে নেই, তাদের মাথায় প্রচুর পরিমাণে পোকার আক্রমণ করছে এবং পাতা কুঁকড়ে যাচ্ছে আর ফলন হচ্ছে না। এবার গাছের ডাল কেটে দিলেও দেখা যাচ্ছে নতুন ডাল যখনই বের হচ্ছে তখনই কিন্তু ফলন হচ্ছে না। তবে আমরা এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা ডাল কেটে দেওয়ার পরেও আপনারা কি কি করবেন, কি কি ওষুধ প্রয়োগ করবেন, কোন সময় থেকে প্রয়োগ করবেন, এই সমস্ত বিষয় আপনাদের জানিয়েছিলাম। যদি সেগুলি করে থাকেন তাদের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাটি হবে না। আর যারা নতুন চারা লাগিয়েছেন আমার মতো, আমি যেমন এগুলি নতুন চারা লাগিয়েছি, এই চারা লাগানোর জন্য কি কি মাটির মিশ্রণ রয়েছে, কিভাবে লাগাবেন, তার সমস্ত কিছু আমরা আগে একটি ভিডিও করে দেখিয়েছি। কিন্তু সমস্যাটা যেহেতু গাছ লাগানোর ঠিক 21 থেকে 22 দিনের মাথায় এসে দেখা দেয়, তখন তার পরিচর্যাটা নিয়ে একটু কথা বলতে হয়। পাতা কুঁকড়ে যাওয়া একটা সমস্যা রয়েছে, অনেকের গাছে ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, অনেকের গাছ ঝাড় হচ্ছে না, গাছটা ঝোকাল হচ্ছে না, লম্বাটে হয়ে যাচ্ছে, সে একটা সমস্যা রয়েছে। তার সঙ্গে সঙ্গে গাছে আরও ফুল আসলে ফুল ঝরে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা রয়েছে। তা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে হলে অনেকটাই বড় হবে, তো খুব ছোট সহজভাবে অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথমে আসি পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়ার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে আপনার গাছে লাল মাকড়ের আক্রমণ ঘটলে পাতা কুঁকড়ে যায়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চোষক পোকার আক্রমণ ঘটলে পাতা কুঁকড়ে যায়, তার সঙ্গে সঙ্গে সাদা মাছির আক্রমণ ঘটলে পাতা কুঁকড়ে যায়। এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো আপনার ফাঙ্গিসাইড এই গাছে ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে আবার ব্যবহার করতে হবে মাকড়নাশকও। দুটো গ্রুপেরই আপনারা একই ওষুধ দিয়ে কিন্তু আপনারা সমস্ত এই গ্রুপের ওষুধ দিয়ে কিন্তু সমস্ত বিষয় থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই ইমিডাক্লোরোপিডকে আপনারা যে কোনো কীটনাশক আপনারা এখানে ক্রয় করবেন, ক্রয় করে আপনারা ব্যবহার করবেন এই সমস্ত গাছে। এর ব্যবহার করার একটা রুলস রয়েছে। সেই রুলসটা কি রয়েছে? প্রথম দিন আপনারা গাছে ব্যবহার করলেন, ঠিক তার 7 দিন পর আবার গাছে ব্যবহার করবেন, আর ঠিক তার 7 দিন পর আবার গাছে ব্যবহার করবেন। 21 দিনে 3বার গাছে ব্যবহার করবেন। তারপরের থেকে আপনারা 15 দিন পর পর এটা ব্যবহার করবেন। যখন দেখবেন গাছ সম্পূর্ণরূপে এই সমস্ত বিষয় থেকে একদম সম্পূর্ণরূপে মুক্ত এবং গাছের প্রত্যেকটা পাতা একদম ফ্রেশ বেরোচ্ছে, তখন আমরা এটা স্প্রে করা বন্ধ করব। এটা একটা বিষয় গেল। তারপরে আসি গাছের জল। জল যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রেও গাছের পাতা কুঁকড়ে যায়। টবের মাটিটি যখন আপনারা তৈরি করবেন অবশ্যই ওয়েল ড্রেনেজ মাটি হতে হবে, বা আপনি যখন গাছের গোড়ায় জল দিচ্ছেন সেই জলটা যেন অতিরিক্ত না হয়ে থাকে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। হয়তো অনেক সময় এমন দেখা যায় প্রচণ্ড তীব্র দাবদাহ চলছে, টবের মাটিতে যেহেতু জল দিতে হবে তাই একবারে বেশি করে জল দেওয়া হচ্ছে বারবার জল দেওয়ার থেকে। সেক্ষেত্রে দেখা যায় টবের নিচে গিয়ে ড্রেনেজের যে আপনার নিচে ড্রেনেজ যদি ঠিক না থাকে তাহলে গোড়ায় যে শিকড়গুলি থাকে শিকড়গুলিকে নষ্ট করে, সেক্ষেত্রেও কিন্তু পাতা কুঁকড়ে যেতে পারে। এটা একটি কারণ রয়েছে। আরেকটি কারণ রয়েছে, যেটা যদি টবের মাটিতে মাত্রাতিরিক্ত আপনার নাইট্রোজেন সার আপনারা ব্যবহার করছেন, প্রচুর পরিমাণ নাইট্রোজেন সার ব্যবহার করছেন, কিন্তু সাবস্টিটিউট যে আরও বাকি যে খাবারগুলির প্রয়োজন রয়েছে সেই সমস্ত খাবার হয়তো ব্যবহার করেননি, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনারা অবশ্যই গাছের মাটিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ঘটিত খাবার ব্যবহার করাও বন্ধ করে দিন, দেখবেন আপনার গাছে পাতা কুঁকড়ে যাওয়া বন্ধ হবে। অনেকে রয়েছে যাদের গাছ বাড়ছে না দেখে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া, অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন ঘটিত যে সমস্ত খাবারগুলি সেগুলো ব্যবহার করে দেয়, যার ফলে কিন্তু গাছের পাতা কুঁকড়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু এটা থেকেও হতে পারে। বন্ধুরা, এবার আসি গাছ ঝাড় হচ্ছে না। গাছ যদি ঝাড় করতে হয় তাহলে আপনারা হয়তো জানেন যে লঙ্কা গাছের 2G 3G এই সমস্ত কাটিং থাকে। এই সমস্ত কাটিংগুলোর বিষয়গুলি হচ্ছে তাদের মাথায় ডালগুলিকে পিঞ্চিং করতে হয়। আপনার যখন গাছটি অনেকটা লম্বাটে হয়ে গেছে তখন আপনাকে ফার্স্ট একটা পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করলে সেখান থেকে নতুন ডাল বের হবে। আর আপনি যদি সেই গাছটির মাথাতেই ফুল নিয়ে নেন তাহলে কিন্তু গাছটা খুব একটা বেশি ঝাড় হবে না, গাছের শেপটা খুব একটা ভালো আসবে না। তাই আপনাকে অবশ্যই প্রথম যে পিঞ্চিংটি করেন সেটাকে বলে 2G, এবং তারপরে আর একটা লটে গিয়ে পিঞ্চিং করার সেটাকে বলে হচ্ছে 2G 3G। তো এটা হচ্ছে অবশ্যই আপনাদের করতে হবে। এই পিঞ্চিংটা প্রথমে একবার পিঞ্চিং করবেন, যে সমস্ত ডালপালা বেরোলো তাদেরকে আরেকবার পিঞ্চিং করবেন, দেখবেন গাছ অনেক ঝাপালো হবে, গাছের শেপস দেখতে অনেকটা সুন্দর হবে। এটা কিন্তু হয়ে থাকবে, অবশ্যই আপনাদের এটা করতে হবে। আর গাছ যখনই গ্রোথ নিচ্ছে না তার মানে মাথায় রাখতে হবে আপনার গাছে কিন্তু কোনো না কোনো রকম ফাঙ্গাল হোক বা আপনার টবের মাটিতে হোক খাবারের অভাব কিন্তু রয়েছে। যদি আপনার সেটা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োজন মতো আপনাকে খাবারটা প্রদান করতে হবে। এবার আসি গাছে ফুল ঝরে যাওয়া। গাছে ফুল ঝরে যাওয়ার মূল কারণ থাকে দুটো। একটা হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করে ফেলা, ঠিক টাইমে ঠিক সার না প্রয়োগ করা, এটাও একটা কারণ। আর তার সঙ্গে সঙ্গে গাছের জল, অতিরিক্ত পরিমাণ জল হয়ে রুট সিস্টেম নষ্ট হয়, গাছে ফুল ঝরে যায়। আরেকটি বিষয় রয়েছে, গাছের প্রয়োজন রয়েছে কড়া রোদ, এবং সেটাকে যদি ছায়া জায়গায় রেখে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যেতে পারে। তো
তাই অবশ্যই আপনারা গাছগুলিকে, লঙ্কা গাছগুলিকে একদম খোলা আকাশের নিচে, আপনার সারাদিন যত ইচ্ছা রোদ লাগুক তাতে কোনো অসুবিধা হবে না। তাই রোদ যেন কড়া লাগে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবার আসি খাবার। আপনারা এই সমস্ত গাছে ফুল ঝরে যাওয়ার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে ফসফেট এবং পটাশের অভাব দেখা দেয় এই সময় গাছে। আমরা যখন গাছ লাগিয়ে ফেলি সেই সমস্ত গাছগুলি কিন্তু ফসফেট এবং পটাশটা খুব কম মাত্রায় ব্যবহার করে থাকি। আর যখন গাছে ফুল আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে ফসফেট এবং পটাশ। তাই সেই সময় তাদেরকে কিন্তু ফসফেট এবং পটাশ ব্যবহার করতে হবে। আর এটা আপনারা ব্যবহার করে দেবেন গাছ বড় হয়ে গেলে। আপনার 2-3টে যখন আপনার পিঞ্চিং করছেন 21 দিনের মাথায় এটাকে প্রয়োগ করে দেবেন। তাহলে কি হবে, আপনার যত গাছ বাড়তে থাকবে প্রথম অবস্থা থেকেই যখন ফুল আসবে তখন কিন্তু গাছে আর কোনো সমস্যা দেখা দেবে না। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি গাছে একটা ভিটামিন স্প্রে করতে পারেন, যে কোনো ধরনের ভিটামিন এবং বোরন, যখন দেখবেন গাছে সবাই ফুল আসা শুরু করেছে তাহলে সেটা দিলে কিন্তু গাছের আপনার ফলনটা অনেক বাড়বে এবং ফুল কিন্তু একেবারে আর ঝরে যাবে না। এটাও কিন্তু একটা ওষুধ রয়েছে, এটা ব্যবহার করতে পারেন। এবং এটা কিন্তু ফুল ফুটে যাওয়ার পর ব্যবহার করবে না, ফুলটা যখন বের হচ্ছে তখন ব্যবহার করবেন। যখন ফুল ফুটে আবার ফলে পরিণত হয়েছে তখন আরেকবার শুধুমাত্র ভিটামিনটা ব্যবহার করবেন, বোরন ব্যবহার করবেন না। বোরনটা আবার নতুন যখন ফুল আসবে তখন বোরন অন্তত মাসে একবার করে আপনারা ব্যবহার করবেন, যতদিন গাছটি বেঁচে থাকবে। তাতে আপনার ফলন কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় কিন্তু নিড়ানি দিতে হবে। গাছের গোড়ার মাটি যদি ভিজে থাকে নিড়ানি দিতে হবে, গাছের খাবার দিতে হবে। আর যখনই দেখবেন এই অবস্থায় গাছে ফুল চলে এসছে, সবে ফুল আসা শুরু হয়েছে, ঠিক আছে, সব গাছের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এক হয় না। কিছু গাছ আছে অনেকটা লম্বাটে হয়ে বড় হয়, কিছু গাছের ছোটোর থেকেই ঝাড় হয়ে ওঠে। এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ ভ্যারাইটি রকমের হয়ে থাকে। তো সেই সমস্ত যে সমস্ত গাছগুলি ছোট থেকেই লঙ্কা দেওয়া শুরু করে সেই সমস্ত গাছগুলিতে আপনাদের যখনই দেখবেন প্রথম ফুল এসে তখন গাছের গোড়াতে আপনাকে সামান্য পরিমাণ, আপনাকে হাফ চামচের মতো আপনাকে এখানে ব্যবহার করতে হবে। ফসফেট এবং পটাশ দুটো মিশিয়ে নিয়ে হাফ চামচ আপনাকে এখানে ব্যবহার করতে হবে সমান সমান রেশিওতে। তাহলে কিন্তু আপনার কেল্লা ফতে পরবর্তী দেখবেন গাছে কোনো রকম রোগও হবে না, গাছে তেমন কোনো কিছুই হবে না। এই জিনিসগুলো আপনারা মেনটেন করুন, তাহলে আপনার লঙ্কা গাছ একদম ওকে। আর কিছু বলার নেই, লঙ্কা গাছের এই সমস্যা থেকে আপনাদের মুক্তি পেতে হলে এইগুলি করতেই হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। আর তার সঙ্গে আর একটা বলি, একটা বৃষ্টি বা কোনো কিছু হয়ে গেলে এই সমস্ত গাছ এমনি ভালো হয়ে যাবে এবং পোকামাকড় উপদ্রব অনেকটাই কমে যাবে। আর এইটাই সময় পোকামাকড় উপদ্রবের, আর তেমন কোনো কিছু নেই। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।